নমস্কার বন্ধুরা, বিউপর্ণার হেসেল ঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি দেখাবো এঁচোড় চিংড়ি কিভাবে রান্না করবেন একদম অনুষ্ঠান বাড়ির মতো। প্রথমেই এঁচোড়কে এরকম কিউব করে কেটে নিতে হবে আর সেটাকে নুন আর হলুদ দিয়ে 10 মিনিটের মতো একটু সেদ্ধ করে নিতে হবে। আর এখানে আমি ছোট আলু নিয়েছি, সেগুলোকেও আমি নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। এগুলো সেদ্ধ করা হয়ে গেলে আমি ছেঁকে নেব। আর এখানে একটা মশলা করে নেব, তার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ আর দিয়েছি টমেটো, সবগুলো একসাথে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি এখানে 6টা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কতটা ঝাল খাবেন সেই মতো লঙ্কাটা দেবেন। তারপর আমি পেস্টটা করে নিয়ে চলে যাব একেবারে কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এটা সর্ষের তেলেও করা যায়, আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। প্রথমেই আমি আলুগুলোকে খুব লাল লাল করে ভেজে নেব। আলুগুলো পুরোপুরি সেদ্ধ করিনি, 50% মতো সেদ্ধ করে রেখেছি। আর এখন তেলের মধ্যে সেই 50% ভেজে নেব। খুব একটা বেশিক্ষণ সময় নিয়ে ভাজবো না, একটু মিডিয়াম আছে দিয়েই খুব লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর এঁচোড়গুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এঁচোড় ভাজা হয়ে গেলে এরপর হলুদ আর নুন মাখিয়ে রাখা চিংড়ি মাছ নিয়েছি, সেই চিংড়ি মাছগুলোকেও হালকা করে ভেজে রেখে দেবো। পুরোপুরি ভাজবো না, একদম দুপাশ উল্টিয়ে জাস্ট কিছুক্ষণের জন্য ভেজে রেখে দেবো। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তার মধ্যে রয়েছে দারুচিনি, 2টো এলাচ, রয়েছে 2টো লবঙ্গ আর রয়েছে তেজপাতা। দিয়ে দিচ্ছি সাদা জিরে আর এই ফোড়ন, সব কিছু খুব ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা স্কিপ হয়ে গেছে। তো পেঁয়াজটা দিয়ে এবার খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। ভাজার পরে এরপর যে পেস্ট করে রেখেছিলাম আদা রসুনের, সেই পেস্টটা একসঙ্গে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে এবার কষাতে থাকবো। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো। দিয়ে দেবো নুন, নুনটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে দেবেন, নইলে দেওয়ার দরকার নেই। আমি যেহেতু এটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই একটু কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এরপর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো। সব কিছু মশলা একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা আমরা খুব ভালো করে কষিয়ে নেব। এরপর মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব সেই ভেজে রাখা এঁচোড় আর আলুটা। এইবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। আর আমি এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম মটরশুঁটি, এটা দিতেও পারেন নাও দিতে পারেন, এটা অপশনাল। তো আমার কাছে অ্যাভেলেবেল ছিল তাই আমি দিয়েছি, আপনাদের কাছে না যদি থাকে তো দেওয়ার দরকার নেই, এটা অপশনাল। এই পর্যায়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিতে হবে। এরপর সব মশলার সাথে এই সমস্ত কিছু মিশিয়ে এবার চাপা দিয়ে এটা হতে দেব। 5 মিনিট অন্তর অন্তর ছাড়া ছাড়া চাপা দিয়ে এটা রান্না করব প্রায় 10 মিনিট পর্যন্ত। 10 মিনিট পর যখন দেখব একটু একটু তেল ছেড়ে ছেড়ে আসছে, তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে উষ্ণ গরম জল।
তো এখানে চেষ্টা করবেন গরম জল দেওয়ার, তাহলে কি এর টেস্টটা একটু ভালো আসে। তো এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। তো এর মধ্যে এবার চাপা দিয়ে এটা আরও 5 মিনিট সেদ্ধ হতে দেবো। এখানে আমার এঁচোড়টা একদম রান্না হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ভাজা মশলা আর 1/2 চামচ পরিমাণ গরম মশলা পাউডার, আর দিয়ে দেব সামান্য একটু ঘি। এখানে ভাজা মশলাটা দিলে কি হয়, এই রান্নার টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো আপনারা চেষ্টা করবেন এতে ভাজা মশলাটা দেওয়ার। ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা। একটু কড়াই হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে দিয়ে দিলেই হবে। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো আজকের মতো আসি, টাটা, দেখা হচ্ছে অন্য রেসিপি নিয়ে।